নির্বাচনের মাঠ আপনি কেমন দেখছেন? কতটুকু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সম্ভব হবে? নির্বাচনী সহিংসতা কতটুকু এড়ানো সম্ভব হবে? আমরা সচরাচর যে এখনো পর্যন্ত যে বাস্তবতা সেটাতে কিন্তু ব্যাপক সহিংসতার আশঙ্কা রয়েছে। আমরা তো মাঠ পর্যায়ে যাচ্ছি, আমাদের নেতাকর্মীদের প্রতিদিন হুমকি দেওয়া হচ্ছে, প্রতিদিন আমাদের যেটুকু প্রচারণা মানে এই তফসিল ঘোষণার আগে তো পোস্টার করতে বিধিনিষেধ নাই, তফসিল ঘোষণার পরে করা যাবে না, আমাদের পোস্টার ব্যানার এগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন করবেন, কিন্তু এখনো পর্যন্ত বাস্তব পরিস্থিতি কিন্তু সেরকম না। মানে আমরা যেটা প্রশাসনের কাছে চাই, মাঠ পর্যায়ে প্রশাসন যে আপনার একটা নিরপেক্ষ ভূমিকা চাই। কিন্তু সেই নিরপেক্ষ ভূমিকা তারা রাখতে পারবেন কিনা, নাকি তারা পেশি শক্তির কাছে সারেন্ডার করবেন, এটা কিন্তু এখনো পর্যন্ত যে আলামত তারা পেশি শক্তির কাছে সারেন্ডার করবে। এটা হলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আসলে হবে না। কিন্তু এবার সুষ্ঠু নির্বাচন না হলে, একটা যদি বিতর্কিত নির্বাচন হয়, তাহলে আসলে বাংলাদেশের জন্য চরমভাবে ভুগতে হয় বাংলাদেশকে। এই জন্য সরকার তো বটেই, রাজনৈতিক দলগুলোকে এটা বোঝা দরকার। আওয়ামী লীগ বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় থেকে তাদেরকে কি পরিণতি ভোগ করতে হয়েছিল আমাদের সবার চোখের সামনে। কিন্তু এখন যদি আমরা ক্ষমতার জন্য ব্যগ্র হয়ে জনগণের উপর আস্থা না রেখে নিজেদের পেশি শক্তি ব্যবহার করতে চাই, এবং সেটা ব্যবহার করে যদি আমরা নির্বাচনে জেতার চেষ্টা করি, ভোট কেন্দ্র দখল করার চেষ্টা, যেটা অনেক প্রার্থী প্রায় প্রকাশ্যে বলছেন যে আমরা ভোট কেন্দ্র দখল করব, আমরা ভোট কেন্দ্র দখল করবো আমাদের লোকজন, এবং আমাদের লোকজনকে ভোট না দিলে আমরা ভোট কেন্দ্রে আসতে দেবো না। এই বাস্তবতা যদি তারা বিরাজ করায়, বা এটা যদি তারা কন্টিনিউ করে, জনগণ যদি এই ব্যাপারে সন্ত্রস্ত হয়, যদি তারা ভোট কেন্দ্রে টার্ন আউট কম হয়, তাহলে সার্বিকভাবে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে। এবং সেটার ক্ষেত্রে যাদের কারণে এরকম হচ্ছে তাদের কিন্তু মাসুল চুকাতে হবে। ফলে আমি সব দলকেই বলবো যে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করা নির্বাচনের জন্য সরকারের পাশাপাশি।